হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এর উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্ন হলো পটাশিয়ামের চিহ্ন, এর উত্তর হবে কে। 3 নম্বর প্রশ্ন হলো 35 Cl17 পরমাণুর নিউট্রন সংখ্যা হলো, এর উত্তর হবে 18। 4 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি মৌলিক অণু, এর উত্তর হবে Cl2। এরপরে আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রশ্ন হলো এসআইতে তাপের একক হলো ক্যালোরি, এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটি সত্য হবে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি ধনাত্মক মূলকের উদাহরণ লেখো, এর উত্তর হবে NH4+। অথবাতে আছে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে, এর উত্তর হবে ঘনীভবন। 2 নম্বর প্রশ্ন হলো একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো, এর উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। অথবাতে আছে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত লেখো, এর উত্তর হবে CuCl2। এরপরে আছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন হলো রাসায়নিক সমীকরণ কাকে বলে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে PDF নিতে পারো। অথবাতে আছে গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো, এর উত্তর হবে শর্করা। 2 নম্বর প্রশ্ন হলো ভিটামিন A এর উৎস হলো, এর উত্তর হবে গাজর। 3 নম্বর প্রশ্ন হলো অন্ধাত্ব ঘটে, এর উত্তর হবে ভিটামিন A এর অভাবে। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ ড্যাশের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে, এর উত্তর হবে মূলের সাহায্যে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ ড্যাশ শতাংশ, এর উত্তর হবে 3%। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস, এর উত্তর হবে ভিটামিন সি। অথবাতে আছে আয়োডিনের অভাবে কি রোগ হয়, এর উত্তর হবে গয়টার বা গলগণ্ড। 2 নম্বর প্রশ্ন হলো রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগকে কি বলা হয়, এর উত্তর হবে ফাইটোকেমিক্যালস। 2 এর অথবাতে আছে দেহে অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনের নাম কি, এর উত্তর হবে গ্লোবিউলিন। তারপরে আছে নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন হলো মানবদেহে লিপিডযুক্ত অংশগুলির নাম লেখো, এর উত্তর হবে ঘাড়, গলা, বুক, পেট, উরু। 4 এর অথবাতে আছে অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়, উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। আজকের ক্লাসের PDFটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 6 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো, এর উত্তর হবে থার্মোমিটার। 2 নম্বর প্রশ্ন হলো ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো, এর উত্তর হবে তাপ। 3 নম্বর প্রশ্ন হলো পারদের চিহ্ন, এর উত্তর হবে Hg। 4 নম্বর প্রশ্ন হলো পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণাটি হলো, এর উত্তর হবে। এরপরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো, এর উত্তর হবে CaHCO3(2). 2 নম্বরে আছে সমতা বিধান করো, এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 3 নম্বর প্রশ্ন হলো বরফ গলনের লিনতাপ কত, এর উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। 4 নম্বর প্রশ্ন হলো
মানুষের নখ ও চুলে কোন প্রোটিন থাকে? এর উত্তর হবে কেরাটিন। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো জিভে ও মুখের কোণে ঘা মাড়ি ফোলা ড্যাশ ভিটামিনের অভাবে হয়? এর উত্তর হবে ভিটামিন সি এর অভাবে হয়। ২ নম্বর প্রশ্ন হলো মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে ড্যাশ মৌল? এর উত্তর হবে জিঙ্ক। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো ম্যারাসমাস রোগের উপসর্গগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূতি হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। এরপরে ৭ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বরে আছে এই বিক্রিয়াটি একটি, এর উত্তর হবে বিনিময় বিক্রিয়া। ২ নম্বর প্রশ্ন হলো ফুটন্ত জলের উষ্ণতা, এর উত্তর হবে ১০০ ডিগ্রি সেলসিয়াস। ৩ নম্বর প্রশ্ন হলো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে থাকে, এর উত্তর হবে প্রোটন প্লাস নিউট্রন। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো এসআইতে তাপের একক কি? এর উত্তর হবে জুল। ২ নম্বর প্রশ্ন হলো NH4 SO4 যৌগটির নাম লেখো। এর উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট। ৩ নম্বর প্রশ্ন হলো কোন বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এর উত্তর হবে থার্মোমিটার। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো বরফ গলনের লিন তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? ১ অথবাতে আছে কোন বস্তুর উষ্ণতা ৪০ ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে? দু নম্বরে আছে নিম্নলিখিত রাসায়নিক সমীকরণগুলির সমতা বিধান করো। এরপরে ২ অথবাতে আছে একটি পাত্রে তুতে জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণের আকারে প্রকাশ করো। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো কেরাটিন নামক প্রোটিনটি থাকে, এর উত্তর হবে চুল ও নখে। ২ নম্বর প্রশ্ন হলো কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে, এর উত্তর হবে ভিটামিন কে। ৩ নম্বর প্রশ্ন হলো আয়রনের অভাবে যে রোগটি হয় তা হলো, এর উত্তর হবে অ্যামোনিয়া বা রক্তকল্পতা। এরপরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো প্রাকৃতিক খাদ্য কি, আর এর সাথে আছে এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? এরপরে ৮ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো, এর উত্তর হবে ১০০ ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা এবং সবচেয়ে বেশি উষ্ণতা মাপা হয়, ওই থার্মোমিটারে ১ ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? এর উত্তর হবে ১০০। ৩ নম্বর প্রশ্ন হলো আয়রনের যোজ্যতা ২ ও ৩ হতে পারে, তাহলে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা হবে, এর উত্তর হবে ২। ৪ নম্বর প্রশ্ন হলো অক্সিজেন পরমাণুতে ৮টি প্রোটন, ৮টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন আছে, তাহলে ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হবে, এর উত্তর হবে ৮। ৫ নম্বর প্রশ্ন হলো যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হলো, এর উত্তর হবে সোডিয়াম। এরপরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এতে আছে পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, এর উত্তর হবে ঊর্ধ্বপতন বলে। এরপরে বিতে আছে দেহ গঠন, শক্তি ও রোগ প্রতিরোধ উপাদানের উৎস হলো ড্যাশ, এর উত্তর হবে খাদ্য। এরপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। এতে আছে পোলোনিয়াম ও আমেরিসিয়াম মৌলের চিহ্ন লেখো। পোলোনিয়ামের হবে পিও আর আমেরিসিয়ামের হবে এএম।
এরপরে বিতে আছে ভিটামিন ই এর একটি কাজ লেখো। এর উত্তর হবে লোহিত রক্ত কণিকাকে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করা। তারপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? এর উত্তর হবে কঠিনীভবন। আর তার সাথেই ছিল জলের বাষ্পীভবনের লিনতাপ কত? এর উত্তর হবে ৫৩৭ ক্যালোরি পার গ্রাম। ২ নম্বর প্রশ্ন হলো প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটির সমতা বিধান করো। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো দেহের স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখো। এর উত্তর হবে শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতের নানা সমস্যা তৈরি হয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।